রসূল নামের কে এলো এ প্রভু এ রসূল নামে ওর দেখে নাই আর সে কানো ওর দেখে নাই আর সে কানো আর মানুষের হিংসা মানুষ ওরে আমার তরদুর কথা শুনলে প্রাণ জড়ায় রসূল নামের কে এলো রে এ দুনিয়ায় রসূল নামের আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা একেবারে কয়েকদিন বসা ছাড় কিছু করতে হয় না এটা বক্সের আওয়াজটা আমার কানে থেকে দিন তো মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার, ইসলাম এমন একটা জিনিস, ইসলাম কখনো অন্যায় করে না। ইসলাম হচ্ছে শান্ত, কিন্তু এমন একটা দিন আজকে তিনারা কেমন করে কারবালার প্রান্তনে ইসলামকে বাঁচাতে গিয়ে নবীর নামাজা আজকে শহীদ। আসুন মুসলমান, আমি ঘটনার দিকে নিয়ে যাই। আজকে তিনারা কত গাদ্দার ছিল, কত তিনারা অত্যাচার ছিল, কি আজকে নবীর ঘরানা কি জিনিস চিনতে পারলেন না। নবীর ঘরানা কি জিনিস চিনতে পারলেন না। ইসলাম প্রচার করতে যখন হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাতে তিনাকে ডাকা হয়েছিল, বারবার করে আহ্বান করে, কিন্তু তিনার গোত্রের ভাই ইমাম মুসলিম গিয়েছিলেন। তিনার সঙ্গে দুটা কচি কচি বাচ্চা গিয়েছিল। একটার নাম হলো মোহাম্মদ, একটার নাম হলো ইব্রাহিম। দুটা বাচ্চা, ছোট ছোট বাচ্চা। একটার বয়স হলো 6 বছর আর একটার বয়স হলো 7 বছর। কচি কচি বাচ্চা, কিন্তু বাচ্চাকালে মাকে রেখে, ওই বাচ্চা দুটাকে রেখে মা ইন্তেকাল করেছিল। বাপের কাছে লালন পালন করে, কিন্তু ওই যে আব্বার সঙ্গে কুফাতে গিয়েছিল, আর ওই কুফাতে গিয়ে কিন্তু কাজী সারার বাড়িতে দুই ভাই আরাম করতে থাকলো। আর বলল, বেটা এই জায়গাতে তোমরা দুই ভাই থাকো, আর তোমার চাচা ইমাম হোসেনকে আমি চিঠি লিখবো, আর চিঠি পেয়ে তোমার চাচা ইমাম হোসেন আসবে আর আমি থাকবো। আমরা তিনজনাই সোনার মদিনা চলে যাব। বাবারা, ভাইরা, বন্ধুরা, মা বোনেরা, শোনো গো, হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটা বাচ্চাকে সুন্দর করে বাবা যেন দুই ভাইকে রেখে দিয়া চলে গেলেন বাবা কুফাতে। কিন্তু কুফার লোক কত গাদ্দার ছিল, কত গাদ্দার ছিল রে, চিনতে পারল না নবী কার নাম, নবী কার নাম।
কে জান্নাতের মালিক ও মুক্তার। কিন্তু বেরাদার, ইমাম মুসলিমকে দেখার পরে তিনার সঙ্গে নাফরমানি কেমন করলো। মাগরিবের সময় মসজিদে নামাজ পড়তে গেলেন। যখন আপনাদের গ্রামে প্রথমে এসেছিলাম, কত ভালো লাগছিল, কত আনন্দ লাগছিল। ইমাম মুসলিম যখন মসজিদে গেলেন, নামাজে দাঁড়ালেন, অনেক মুসল্লি দাঁড়িয়েছিল তিনার পিছনে নামাজের জন্য। কিন্তু ইমাম মুসলিমকে তিনারা কেমন গাদ্দার ছিল, তিনারা বাড়ির দরজাকে বন্ধ করে দিল, তিনার সঙ্গে কথা বলা বলি বন্ধ। তিনাকে যাই বাড়িতে জায়গা দিবে, তাকে জেলখানাতে বন্দী করা হবে। চালু হয়ে গেল। ইমাম মুসলিম কোথায় যাবে? একদিনকার দুদিনকার রাস্তা নয়, 400 কিলোমিটার দূর রাস্তা। এত দূর, কিন্তু হুজুরকে, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আমি ওই দিকে যাচ্ছি না। ইমাম মুসলিমকে 2 বাচ্চাকে রেখে দিয়ে কুফাতে গিয়েছিলেন, ইমাম মুসলিমকে শহীদ করলেন। সকলে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম মুসলিম শহীদ, কিন্তু তিনার ছোট ছোট 2টা বাচ্চা ছিল। বলল, শোনো, আজকে আমার কাছে 2টা বাচ্চাকে যদি ইমাম মুসলিমের যে এনে দিবে, তাকে আমি ঈমান দেব, পয়সা দিব, টাকা দিব। কে ধরবে বাবা? যার নাম হলো হারিস পাপী গাদ্দার। টাকার লোভ কি জিনিস, টাকার লোভে বলল, হুজুর আমাকে যদি আপনি হুকুম দেন, তাহলে ইমাম মুসলিমের 2 বাচ্চাকে খোঁজ করে নিয়ে চলে আসবো। যাও, তোমাকে 3000 টাকা দেওয়া হবে। আর বলল, ঘোড়া নিয়ে ছুটে গেলেন। কিন্তু বেরাদার, হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাকে শহীদ করলো রে বাবা। কিন্তু 2টা বাচ্চা মাহারা, যার জগতে মা নাই বাবা নাই, ওই বাচ্চার জগতে কেউ নাই। বাচ্চা 2টা যেন বাবা হাজী সারার বাড়িতে, 2 বাচ্চা যেন বাবা আরাম করছে বাবা। কিন্তু এলান হলো রে, ইমাম মুসলিমকে দিনের বেলাতে শহীদ করা হলো, আর 2টা বাচ্চাকে যেন শহীদ করা হবে। যেমন কাজী সারা শুনতে পেল বাবা, আওয়াজটা যেন শুনতে পেল, আল্লাহ আমার বাড়িতে 2টা বাচ্চা যেন আজকে জান্নাতে ফুল বাবা, 2টা বাচ্চা আরাম করছি। আর এই 2 বাচ্চাকে যদি আমার চোখের সামনে শহীদ করে, আমি কাজে সারা আমি সব সইতে পারি রে, কিন্তু 2 বাচ্চার আমি সইতে পারবো না। আমি সব সইতে পারবো, কিন্তু বাচ্চা 2টা শহীদ আমি সইতে পারবো না। গভীর রাত্রিতে, কিন্তু সন্ধ্যার সময় বলছে, কাজী সারাকে, বাড়ির মালিককে বলছেন, চাচা আমার আব্বা কখন আসবে? আমার আব্বাকে কয়েকদিন হয়ে গেল দেখতে পাইনি চাচা। আমার আব্বাকে না দেখলে আমাদের কলেজা শান্তি হয় না। চাচা গো, বড় ছেলেটা বলল, চাচা আমার মাকে হারিয়ে আমার আব্বাকে পেয়ে আমরা কত যেন আনন্দিত হয়েছিলাম। মার সেবা আমার আব্বা করত,
যে আমার মা আমাদেরকে যে সেবাটা করত, ওই সেবাটা আমার আব্বা করত।